আসসালামু আলাইকুম। এমএস কুকিং হাউজে আপনাদেরকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে দেখাবো তালের রস বের করার পদ্ধতি, একদম তিতা ছাড়া। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের তাল। তো এটাই আজকে আমি আপনাদের তাল থেকে কীভাবে রস বের করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। প্রথমে তালের যে কষটা থাকে বোটার ওখানে, সেখানে আগে কষটা ফেলে দিতে হবে। ভালো মতো ফেলে দিয়ে তারপরে খোসাটা ছিলে নেব। হাত দিয়ে একটু উপরের চামড়াটা টান দিলে কিন্তু খোসাটা সুন্দরভাবে চলে আসতেছে। দেখুন, এরকম করে সম্পূর্ণটা ছিলে নেব। ছিলে নেওয়ার পর হালকা একটু পানি দিব। আর এখানে স্টিলের একটা ছাঁকনি নিয়েছি, আপনারা এ ধরনের স্টিলের ছাঁকনি নিতে পারেন। ছাঁকনি নিয়ে এরপরে একটু করে সামান্য করে পানি দিতে হবে, আর এভাবে অনবরত ঘষতে থাকতে হবে। তো এভাবে করলে আর ছাঁকাছাঁকি করা লাগবে না একদমই, কিন্তু সময় একটু বেশি লাগবে। ঘন একটা ব্যাটার তৈরি হবে এই প্রসেসটা ফলো করলে। এটা হচ্ছে প্রথম টিপস, প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিছুটা পানি দিয়ে এরপর এভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ডলে ডলে তালের রসটা বের করে এরপর আবার ছেঁকে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটাই বেশি ভালো লাগে, সহজ মনে হয়, একদমই ইজি, সময় কম লাগে। এরপরে ভালো মতো ছেঁকে নিয়ে সে দেখুন অনেকগুলো রস হয়ে গেছে, ঘনও আছে মোটামুটি। আপনার সাথে সাথে যদি কোনো পিঠা বা কোনো রেসিপি করেন সাথে সাথেই করে ফেলতে পারবেন। আর যদি না করেন তাহলে ডিপ ফ্রিজে 2-3 মাসের মতো সংরক্ষণ করে দিতে পারেন। তিতা ভাবটা দূর করার জন্যে পানিটা ফেলে দিতে হবে। এরকম একটা শপিং ব্যাগ যে পাওয়া যায়, পরিষ্কার শপিং ব্যাগ, আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে আমি রসগুলো দিয়ে তারপরে এটা কোনো কিছুর সাথে বান দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। পানিগুলো পড়লেই তিতা ভাবটা চলে যাবে। তো এভাবে করেই আপনারা তালের তিতা ভাব দূর করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।